নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। নদীর উপর চীনের বাঁধ নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা। পাথারকান্দির ইচ্ছাবিল চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা ১৩০টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। ১৬ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। ২৩শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। ৩০শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং ৬ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র ১,০০০ টাকা। সিট সীমিত। এখনই কল করুন ৯৩৩০৬৮৬৪৪১ এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। এবারে বিস্তারিত খবর। ব্রহ্মপুত্র নদীর উপর চীনের বাঁধ নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধ তৈরি নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী উত্তর পূর্ব ভারতে ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধের প্রভাব সম্পর্কে দুটি মতামত রয়েছে বলে জানান। ভারত সরকার কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে তার সিদ্ধান্ত নিয়ে জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সাধাৰণতে মানুহৰ এটা ধাৰণা আছে যে চীনৰ পৰা অহা পানীৰে ব্ৰহ্মপুত্ৰৰ নিৰ্মাণ হৈছে। ব্ৰহ্মপুত্ৰত 70% পানী অৰুণাচল, অসম আৰু ভূটানৰ পৰা অহা। গতিকে চীনে বান্ধ দিলে কিজানি আমাৰ বানপানী সমস্যাটোৱে সমাধান হৈ যায়। গতিকে বিজ্ঞানীসকলৰ ইয়াত দুটা মত আছে। প্ৰথম, ব্ৰহ্মপুত্ৰ শুকাই নাযায়, কাৰণ চীনৰ পৰা অহা পানীৰ সংখ্যা বহুত কম, আৰু ইয়াত ২-৩টা ভিউ আছে। গতিকে ভাৰত চৰকাৰে চিন্তা কৰিব, কিন্তু আমি চিন্তিত হওয়ার বিশেষ কারণ আছে বলে মই নাভাবো। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের আহ্বানে মঙ্গলবার লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ সমজেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর সমজেলা পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়া, লক্ষ্মীপুর সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা, লক্ষ্মীপুর পৌরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুর সমজেলার উপ আয়ুক্ত লক্ষ্যজিৎ গগৈ, লক্ষ্মীপুর তথ্য ও জনসংযোগ আধিকারিক পঙ্কি হাজারিকা সহ অন্যান্যরা। সমসভায় সমজেলা স্তরে সরকারিভাবে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। উক্ত কার্যসূচির মধ্যে রয়েছে এদিন ভোর 5:30 থেকে লক্ষ্মীপুর শহরে থাকা জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সকাল 7টায় বেসরকারি ও প্রতিষ্ঠানসমূহের জাতীয় পতাকা উত্তোলন। Next, the Deputy Superintendent of Excise, Lakshmipur, will make regular check to stop the sale of illicit liquor in the co-district. Please note. Next, number 12, the Executive Engineer, PWD, Lakshmipur Civil Subdivision, Territorial Road Division, Lakshmipur, shall ensure that no stone or chips are being used to prepare the ground. PWD Purvasa. Okay, we'll inform them to the minutes. Next, a medical team from 12th of August to 15th of August during the parade rehearsal and also on the day of ceremonial flag hosting, along with ambulance and the equipment and material. আজি আমি লক্ষ্মীপুর সমজিলার
যি সমজিলাত যি উদযাপন কৰিবলগীয়া 15 আগষ্ট আগন্তুক 15 আগষ্ট আছে তাৰ প্ৰিপেয়াৰনেছ সম্পৰ্কে আমি এটা আলোচনা কৰিলোঁ। আমাৰ বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট, সমাজৰ বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন ছ'চিয়েল ৱেলফেয়াৰ আদি কৰি আমি সকলোকে আজি আমাৰ এই মিটিঙত নিমন্ত্ৰণ জনাইছিলোঁ। আমাৰ লগত পুলিচ প্ৰশাসন তথা সমজিলা প্ৰশাসনো আজি মানে মিটিঙত সহযোগিতা কৰিলে আৰু আমাৰ কি ধৰণৰ প্ৰিপেয়াৰনেছ থাকিব, ছিকিউৰিটি আদিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন যিবিলাক এজেণ্ডা থাকিব সেইবোৰ আমি কিদৰে ৰূপায়ণ কৰিম তাৰ ওপৰত আজি আমাৰ মিটিংখন হ'ল আৰু মিটিংখন সুকলমে হ'ল আৰু আশা কৰোঁ 15 আগষ্টটো আমি ভালদৰে উদযাপন কৰিবলৈ সক্ষম হ'ম আৰু এই বুলি কৈয়ে আগন্তুক 15 আগষ্টৰ শুভকামনা সকলোকে জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। নাই নাই, যোৱাবাৰ আমাৰ 26 জানুৱাৰী য'ত হৈছিল তাতে হ'ব 15 আগষ্ট। নতুন মানে প্ৰগ্ৰেমটো আমাৰ অলমষ্ট এটা শিডিউল প্ৰগ্ৰেম, ষ্টেণ্ডাৰ্ড প্ৰগ্ৰেম থাকে থ্ৰু আউট দ্য নেশ্যন। চ' আমি সেইমতে কৰিম, যিখিনি আমাৰ ষ্টেণ্ডাৰ্ড প্ৰগ্ৰেম থাকে বা যিখিনি ইনষ্ট্ৰাকশ্যন আহে সেইমতে আমি কৰিম। পাথারকান্দির ইচাবিল চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড। শ্রীভূমির পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইছাবিল চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হল অর্জুন পাশি নামের এক ব্যক্তির বাসগৃহ। গতরাত এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। অগ্নিকাণ্ডের ফলে ঘরের সকল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা নগদ 20,000 টাকাও পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, চাল থেকে ধরে যাবতীয় সম্পত্তি অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘরে থাকা একটি অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বৃহত্তর বাজারিছড়া এলাকায় অগ্নি নির্বাপক বাহিনী না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ একাংশ মানুষের। পাথারকান্দি থেকে দমকল বাহিনী উপস্থিত হওয়ার পূর্বে সকল সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ভুক্তভোগী পরিবারের পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই বেঁচে থাকেনি এই অগ্নিকাণ্ডে। মন্দির তারপরে এখানে আছে আপনার বাসা কি সাথেই? হ্যাঁ, আমরা বর্তমানে ইচাবিল গ্রামের বাসিন্দা। আর ইচাবিলে এই একটা ঘটনা না, আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি, কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি বাই চান্স অ্যাটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না। এর কারণে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি, যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায়। যদি আমাদের যে ইচাবিল গ্রাম না, শুধু ইচাবিল গ্রামের জন্য না, অনেক এখানে গ্রাম আছে, হ্যাঁ, ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে আর অনেক অসুবিধা মানুষের। তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি ওনাকে। প্রথমে নাম কইবা আপনার না নেই, কোন জায়গাতে বাসা, কত নম্বর আপনার এটা, হ্যাঁ, তারপরে কিরকম কিতা হয়েছে, শুরুতে কিয়া কয়টার সময় আগুন লাগছে, কিরকম লাগছে ওটা কইবা না। আমার নাম অর্জুন পাশি, নতুন লাইন হিসাবে 7 নম্বর ওয়ার্ড। রাত 12টা 40-45 ভিতরে আগুন লাগছে। আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে, বাঁচার মতন কিছু নাই, গাড়ি রয়েছে, বাকি ঘরের ভিতরে আর কিছু নাই, গায়ে কাপড় দেওয়ারও নাই, যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ। যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আছে।
বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ। বাড়ির ভিতরে যত কাগজপত্র, টাকা পয়সা, সোনার উপর যেটা আসলো সব শেষ, ধান আসলো, আমরা এখন কিছু নাই বর্তমানে। কয়টার সময় লাগছে? লাগছে 12টা 40-45 পরে লাগছে। কিরকম লাগছে বুঝছেন? আর তো আমরাও বুঝতে পারলাম না, কারণ মানে কি শর্ট সার্কিট হয়েছে, কারেন্টের কিছু দোষ, মানে যে সময় আগুন লাগছে সে সময় কারেন্ট রয়েছে, আর আমরা পরে গিয়া কারেন্ট আমরা ফোন করি আমরা নিজেও কারেন্ট কাটাইছি। ফোন করলে বিজি খালি বিজি রয়েছে, ফোন করলে সারা তো ফোনও রিসিভ করে না, তারপরে কারেন্ট কাটা হয়েছে। কিন্তু কিছু কারেন্ট কাটার পরেও যেটা হয়েছে সব শেষ, মানে আর তো এমনিও দেখলেন ঘর আপনিও সবকিছু। এমনি টাকাও আসছিল নাকি? টাকাও রয়েছে, মানে টাকাও 15-20 হাজার টাকাও রয়েছে ক্যাশ, ওটাও শেষ, কাগজপত্র সব। তখন আপনি কি চাইন, মানে এখন তো আমি কিরকম সাহায্য লাগে এটা? এখন তো কিতা কম, আমাদের যে বিধায়ক তাই নিজেও আইয়া দেখিলেন, যেটা হেল্প করার তাই করিয়া যাও, ঘর বাড়ি থাকার মতন। পালংঘাট আইসিডিএস এর অধীনে 80 নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। পালংঘাট আইসিডিএস এর অধীনে 80 নম্বর নিমাইপুর অঙ্গনবাড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। কেন্দ্রটি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি এবং এর সঙ্গে জড়িয়ে পড়া দুর্নীতির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পক্ষ নিমাইপুর ফরেস্ট ভিলেজে কেন্দ্রটি স্থাপনের পক্ষে, যেখানে অন্য পক্ষ স্থানীয় মোহনখাল এমই ও এলপি স্কুলের কাছে এর নির্মাণ চাইছে। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মোহনখাল এমই স্কুলের একটি কক্ষেই কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলে দুই পক্ষই পৃথক স্থানে কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরে, যার ফলে নির্মাণ কাজ আটকে রয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সহ বিভিন্ন গ্রামবাসী স্কুল সংলগ্ন এলাকাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সহ বেশিরভাগ গ্রামবাসী স্কুল সংলগ্ন এলাকাকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেশি উপযুক্ত বলে মনে করেন। তাদের যুক্তি, ভুবন পাহাড়ের নিচে অবস্থিত নিমাইপুরে রাস্তার অবস্থা অত্যন্ত অপ্রতুল এবং রাস্তায় ফিশারির উপস্থিতির কারণে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের মতে এমই ও এলপি স্কুলের পাশে কেন্দ্র স্থাপন হলে শিশুদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এলপি স্কুলের সংলগ্ন এই সেন্টারটাও আগেও গ্রান্ট হয়েছে, বুঝছেন নি? কত ইংরেজি হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু আগে গ্রান্ট হয়েছে এটা সেন্টারটা, কিন্তু এলপি স্কুলের সংলগ্ন হয়, বুঝছেন নি? এখন এটা বাউতাবাজি করিয়া তারা চাইছে এইদিকে হইল 2 ভাগ মানুষ, ওদিকেও মানুষ আছে, ওই যে আপনার পিছন দিকে এদিকে মানুষ আছে, এদিকেও আছে, এদিকে আছে, কিন্তু 1 ভাগ মানুষ ওদিকে আর 2 ভাগ মানুষ ওদিকে। আগে একজন ম্যাডাম আসলে, আগে একটা মিটিং হয়েছিল, ম্যাডাম রে আমি ডাইরেক্ট কইয়া দিছি আপনি ইনকোয়ারি করুন, তাই এটা তারার জায়গাটাও গিয়ে ইনকোয়ারি করিয়া আইছে, বুঝছেন নি কথা? আইয়া এখানেও আমি জায়গা দেখাই দিছি, স্কুলের জায়গা আছে, ও জায়গা তাই ফটো উটো মারিয়া নিছ। এই জায়গাটা বলে ডিপার্টমেন্টে এখন ঘর বানাইবার লাগে পাঠাইছে, কামটা আইছে। এখন তারা ইয়া আপত্তি করিয়া কিতাব বলে খালকে এটা বৈতবাজি করিয়া পরশুদিন ও যে অঙ্গনাদি মানে ওয়ার্কারের উপরে কিতা একটা কমপ্লেন দিতা, এই কমপ্লেনটাও আসা নাই, এটা মিছা মানে এটা বিলকুল মানে বৈতবাজি মাত্র। সেন্টারটা এনে হইতে লাগে, এখানে যদি হয় না তে আমরা ডাইরেক্ট কেস করবো সেন্টারের। আর খাসিয়া যে মানুষ তারা খাসিয়া আনিয়া মানে সেদিন মানে হায়ার করে মানুষ আনিয়া মিটিং চালার, বুঝছেন নি কথা? এই সেন্টারও মানুষ নাই। আর খাসিয়া যারা মানুষ এরা নিয়ারেস্ট সেন্টার আছে, বুঝছেন নি কথা? হোল সেন্টারও তারা আছে, আগে আসলো এই সেন্টারও, এই সেন্টারে তাকে ডিপার্টমেন্টও কাটিয়ে দিয়েছে তারা। এই জায়গাটা খাস হইতে লাগে, না হইলে আমরা নিজে ডাইরেক্ট কেস করবো। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আহত সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা প্রশাসনিক উচ্চপদস্থ, পুলিশ প্রশাসনিক উচ্চপদস্থ, বিভাগীয় কর্তৃপক্ষরা, দল সংগঠন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উদযাপনের রূপরেখা তুলে ধরেন জেলা আয়ুক্ত। নির্ভেজাল কার্যক্রম আয়োজন করার আহ্বান জানান তিনি। बहुत सुंदर तरीके से स्वतंत्रता दिवस का सेलिब्रेशन होता था, उसी क्रम में आगे बढ़ते हुए इस बार भी स्वतंत्रता दिवस बहुत अच्छे से मनाया जाएगा राज्य सरकार और भारत सरकार के निर्देशों के अनुसार। और जैसे प्रोग्राम होता था पहले वैसे ही प्रोग्राम भी किया जाएगा। खाली अंतर सिर्फ इतना है कि पहले सिर्फ डिस्ट्रिक्ट हेडक्वार्टर में होता था स्वतंत्रता दिवस, इस बार जिले में 3 जगह होगा। दोनों CDC हेडक्वार्टर में भी होगा, रामकृष्ण नगर में भी होगा, पतरकांडी में भी होगा, और इस बार श्रीभूमि में तो जैसे होता था वैसा होगा। और सारे निर्देश दे दिए गए हैं सारे विभागों को, जो भी अच्छा से अच्छा जितना भी हम लोग कर सकते हैं बहुत अच्छे से सुंदर तरीके से स्वतंत्रता दिवस पालन किया जाए। कमेटी है वो लोग डिसाइड कर लेंगे, बट हमने बस एक ही निर्देश दिया है कि बहुत छोटे बच्चों को, चूँकि गर्मी का मौसम है और सुबह से डिहाइड्रेट होकर गिरने की भी थोड़ी संभावना रहती है गर्मी में, जैसा हमने पिछले सालों में देखा, तो बहुत छोटे बच्चे को ज़्यादा एग्जर्शन देने से बचें। इतना ही मेरा कुछ न्यू एडिशन होगा क्या? जैसा पुराने सालों में, पिछले सालों में होता है वैसे ही करेंगे। कब से ये शुरू होगा, कितना दिन पहले से ये प्रोग्राम शुरू होगा? कौन सा प्रोग्राम? ये 15 अगस्त का जो प्रोग्राम है, या 2 दिन 3 दिन पहले से ही क्या शुरू हो जाएगा? नहीं, जैसे परेड का प्रैक्टिस, कल्चरल का प्रैक्टिस, वो तो लगभग 1 हफ्ते पहले से शुरू हो जाती है। बाकी हमने कोशिश की है कि 14 तारीख को सारे विभाग अपने अपने कैंपस में एक स्वच्छता ड्राइव करेंगे, और टाउन में भी म्यूनिसिपैलिटी की तरफ से एक स्वच्छता ड्राइव की जाएगी, ताकि 15 अगस्त को हमारा टाउन और सारे ऑफिस बहुत सुंदर और स्वच्छ। बेटी बचाओ बेटी पढ़ाओ जो अवेयरनेस है उसको आपने मार्च किया है इस बार नए तरीके से। बेटी बचाओ बेटी पढ़ाओ क्योंकि हमारे भारत सरकार का और राज्य सरकार का एक इम्पॉर्टेंट थीम है, और चूँकि 15 अगस्त एक बहुत स्वतंत्रता दिवस का जो हमारा सेलिब्रेशन होता है ये बहुत बड़ा माध्यम है, इसको सब लोग देखते हैं, और सारे स्कूलों तक मैसेज पहुंचे 15 अगस्त और के माध्यम से। इसलिए हम लोगों ने कोशिश की है कि हम लोग बेटी बचाओ बेटी पढ़ाओ थीम के ऊपर और 15 अगस्त की थीम को मर्ज करके कॉम्पिटिशन्स भी कराएंगे, और 15 अगस्त के डेकोरेशन में भी बेटी बचाओ बेटी पढ़ाओ को एक अच्छा इम्पोर्टेंट रोल दिया जाएगा। চামেলা বাজার ডাকাতি কাণ্ডে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে যুব মোর্চার এক সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়াকে খণ্ডন করলেন শ্রীভূমি বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা। চামেলা বাজার ডাকাতি কাণ্ডে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে যুব মোর্চার এক সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়ায় শেষ পর্যন্ত খণ্ডন করলেন শ্রীভূমি বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতিভবনে আহুত সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক স্পষ্টভাবে উল্লেখ করেন, নীতি আদর্শ নিয়ে বিজেপি কাজ করে, তারা অপরাধীদের কোনো প্রশ্রয় দেন না। যদিও চামেলা বাজার ডাকাতি কাণ্ডে কোনো না কোনোভাবে যুব মোর্চার নাম জড়িয়ে আছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মুক্ত করার যে চেষ্টা অবিরাম করে চলছে, আর এই পরিপ্রেক্ষিতে আজকে ভারতীয় জনতা পার্টির আসামে যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় সব দিকে বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি প্রতিটা জেলায় ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে। এমন অবস্থায় অনেক অপরাধীরা হয়তোবা কোনো সময় আমাদের নেতা মন্ত্রীদের সঙ্গে অনেক সময় ফটো উঠে যেতে পারে, কিন্তু আমাদের যে দলের প্রতিনিধিত্ব যারা কার্যকর্তারা আছেন আমাদের যুব মোর্চাতে তথা প্যারেন্টস বডিতে, সকলে আমরা নিজেদের স্বচ্ছতা বজায় রাখে আমরা জনগণের কাজ করার চেষ্টা করে থাকি। আর এই কারণে আজকে আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে যাদের নাম উঠে আসছে তারা কোনো রকমই আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত নয়। আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সভাপতি এখানে উপস্থিত আছেন বীরেন দাস মহাশয়, প্রভারী রাজ শুভ্রপ্রকাশ রাজ এখানে উপস্থিত আছেন। আজকে যুব মোর্চার পুরা টিম এখানে জেনারেল সেক্রেটারি এবং যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত আছেন, জেলার যারা কার্যকর্তারা, উনারা আজকে আপনাদের সামনে বলবেন যে আমাদের রামকৃষ্ণনগর 3টা মণ্ডল আছে, মণ্ডলের যে যুব মোর্চার লিস্ট
এবং জেলার যুব মোর্চার লিস্ট আপনাদের কাছে তুলে ধরবেন। কোনো প্রকারেই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ব্যক্তিদ্বয় আমাদের সঙ্গে জড়িত নয়। হয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পোর্টাল চ্যানেলে দেখেছি যে রামকৃষ্ণনগরে যে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই চুরিকাণ্ডে চারজন আসামি ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ওনাদের কারায়ত্ত করেছে। ওনার মধ্যে একজনের নাম এই শ্রীভূমি জেলা যুব মোর্চার সঙ্গে জড়িত করার যে প্রয়াস চালানো হয়েছে, আমি সেই প্রয়াসের বিরুদ্ধে বা সেই প্রয়াসকে খণ্ডন করার জন্য এবং সত্যটা আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে সেই সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে। এই যে টুটন দাস বলে যার নাম যুব মোর্চার কমিটিতে থাকার কথা বা যুব মোর্চার নেতা বলে যাকে সম্বোধন করা হয়েছে, সে ভারতীয় জনতা যুব মোর্চা এই শ্রীভূমি জেলার কোনো সদস্য না, আর কোনো কার্যকর্তাও আমি জানি না। ভারতীয় জনতা পার্টির তিনি কোনো কার্যকর্তাও না। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা সবসময় যুক্ত থাকেন। এই ধরনের অসামাজিক কাজে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা কোনোদিন ওনারা এই ধরনের কাজে ওনারা থাকবেন না। এবং কালকে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের বিভিন্ন নেতা বা আমাদের বিধায়কদের ফটো সংযুক্ত করে সংবাদ পরিবেশন করা হচ্ছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি একটি জনপ্রিয় দল এবং আমাদের নেতা মন্ত্রীগণ অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তার জন্য অনেকেই ওনাদের সাথে ফটো উঠে এবং ওনারাও বাধ্য হয়ে ফটো উঠেন। সেই ফটো দেখিয়ে এই ধরনের নিউজ পরিবেশন করে আমি মনে করি না ওনাদের কোনো লাভ, ওনাদের কোনো ক্ষতি করা সম্ভব হবে। ভারতীয় জনতা পার্টি একটি স্বচ্ছ রাজনৈতিক দল এবং আমি আজকে পুনরায় আপনাদের বলছি, ভারতীয় জনতা যুব মোর্চার কোনো কার্যকর্তা এই কাণ্ডে যুক্ত নয়। আমি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে এই কথা বলছি। পুনরায় আমি সাংবাদিক বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। নদীর উপর চীনের বাঁধ নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা। পাথারকান্দির ইচ্ছাবিল চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।